বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সম্মানিত সুধী, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনারা জানেন যে আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় নেতাজি সুভাষ বসু একটি কথা বলেছিলেন যে আমাদেরকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমরা সেই স্বাধীনতা পেয়েছি সেই রক্তর পাতের মধ্য দিয়ে। 1971 সালে আমরা রক্ত দেখেছি, আমরা 15ই আগস্ট রক্ত দেখেছি, আমরা সেই 7ই নভেম্বর রক্ত দেখেছি। এমনকি আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ও সেই রক্ত দেখেছি। 2024-এ এসে যে গণ অভ্যুত্থান হলো, যে আন্দোলন হলো, সেখানেও আমরা সেই রক্তপাত দেখেছি। কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়নি দেশের খেটে খাওয়া মেহনতি শ্রমিক শ্রেণী যারা রয়েছেন, তাদের মুক্তি আসেনি। অথচ আমরা এদেশের যারা বেগবান, যারা রাজনীতিবিদ, যারা নেতৃত্ব দেন, যারা নেতা পর্যায়ে, তাদের নানা বক্তব্য শুনেছি তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করছে, গণতন্ত্র নিয়ে তারা সংস্কার করছে, গণতন্ত্র নিয়ে তাদের বহুমুখী একটি চিন্তা চেতনা। কিন্তু এর কোনো বহিঃপ্রকাশ আমরা এখনো জাতি হিসেবে আমরা পাইনি। কিন্তু রক্তের যে দাবানল, রক্ত নেওয়ার যে চিন্তা, সেই শোষণকারীরা কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে সেই শোষণের মুখে ফেলে দিয়েছে এবং আমাদের রক্ত দিয়ে তাদের প্রতিটি বিপ্লবের তারা চিহ্ন এঁকেছে। আজকে শহীদ মিনার ব্যতীত, দেশাত্ম বদুর গান ব্যতীত এদেশের মানুষের কিন্তু আর কোনো কিছু তাদের জন্য নেই। কথাটি কেন বলছি? কেননা আপনি যদি মুক্তিযোদ্ধার কথা বলেন তাহলে তার 20,000 টাকা ভাতা রয়েছে। আপনি যদি এই যে 2024-এ যে গণ অভ্যুত্থান হলো, সেখানে যদি আপনি জুলাই অভ্যুত্থানের কথা বলেন, সেই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে এবং যারা সৈনিক রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে একটি টাকা বরাদ্দ রয়েছে এবং তারাও একটি টাকা পাচ্ছে। তাহলে এই দেশের সাধারণ জনগণ খেটে খাওয়া যাদের ট্যাক্সের টাকায় আজকে আপনারা সরকারি প্রতিষ্ঠানে বসে আছেন, আপনারা যারা বৈষম্যর কথা বলে আজকে নেতৃত্ব দিচ্ছেন, তাদের কি পরিবর্তন করলেন? এই জনগণের কি পরিবর্তন করলেন? জনগণের কোনো পরিবর্তনের কোনো লক্ষ্য কিন্তু আমরা দেখিনি। কিন্তু এদেশের প্রতিটি মানুষের কিন্তু রক্ত, ঘাম এবং যারা শহীদ হয়েছেন তাদের লাশ এবং তাদের রক্ত কিন্তু আপনারা কিন্তু ঠিকই কিন্তু বুঝে নিয়েছেন। সেই একটি কথাই কিন্তু আসে, আমরা যেটি মনে করি যে হ্যাঁ স্বাধীনতা মানে আশার বাণী, আজকে সেই দিকগুলো আমরা লক্ষ্য করছি যে হ্যাঁ স্বাধীনতা মানে আশার বাণী আর কিছু মানুষের জয়, এই ব্যতীত আর কিছু আমরা লক্ষ্য করে দেখছি না এবং কোনো পরিবর্তনের লক্ষ্য আমরা দেখছি না। আজকে কথাগুলো কেন বলছি? কেননা দীর্ঘ 17 বছর আমরা যে নির্যাতন সহ্য করেছি, দীর্ঘ 17 বছর আমরা যে বাক স্বাধীনতা হারিয়েছিলাম, আমরা যে গণতান্ত্রিক অধিকারগুলো হারিয়েছিলাম, আজকে সেই জায়গাগুলো কিন্তু আমরা আবার সেই পুনরায় উজ্জীবিত হতে দেখছি। কেননা দেশের প্রতিটি স্থানে এখন সেই রাজনীতিবিদদের হাতে, সেই প্রতিটি সরকারি প্রতিষ্ঠান বলেন, পাবলিক প্রতিষ্ঠান বলেন, বিভিন্ন কলকারখানাগুলো বলেন, আজকে তাদের হাতে ঠিক একই অনুরূপ আবার সেই বন্দী হয়ে পড়ছে। তাহলে এদেশের সাধারণ জনগণ কি করবে? এদেশে যারা খেটে খাওয়া মেহনতি মানুষ তারা কি করবে? তাদের কবে মুক্তি আসবে? তাদের মুক্তির জন্য কবে কখন কথা বলবে তারা? আজকে আমরা সেই দিকগুলো কিন্তু আমরা দেখছি না। কিন্তু এটি দুঃখের বিষয়, এটি লজ্জার বিষয় যে আমরা তাদের পরিবর্তন করতে চাইলেও আমাদেরকে প্রতিনিয়ত বাধা দেওয়া হয়। আজকে যে আমরা 17টি বছর এই যে আমরা তীব্র আন্দোলনের মুখে পড়ে আজকে বাক স্বাধীনতা থেকে শুরু করে গণতান্ত্রিক প্রতিটি অধিকার থেকে আমরা বঞ্চিত হলাম, আজকে আমরা কি দেখছি? আজকে যারা মুক্তি পেয়েছেন, যে সকল রাজনৈতিক দলগুলো মুক্তি পেয়েছেন, এর মধ্যে আমার পরিবারের একটি রাজনৈতিক দল রয়েছে, আমি তাদের উদ্দেশ্য করে একটি কথা বলছি। দেখুন, এদেশের প্রতিটি রাজনৈতিক দল গঠন হয়েছে তার আদর্শ এবং নীতির উপর ভিত্তি করে, এবং যে আদর্শের প্রতিফলন আপনারা পাচ্ছেন এবং নিচ্ছেন এবং তা থেকে ভোগ দখল করছেন এবং তার উপরে আপনারা নির্ভর করে আছেন। আজকে আপনাদের সেই বিষয়গুলো আসলে কোথায়? সেই জিনিসগুলো আসলে কোথায়? আমরা কিন্তু সেই বিষয়গুলো কিন্তু দেখছি না। কেন দেখছি না?
আপনাদের মধ্যে সমঝোতা থাকার কথা, আপনাদের মধ্যে উদারতা থাকার কথা, এদেশের জনগণকে জানমালের নিরাপত্তা দেবার যে একটি প্রতিশ্রুতি সেটি থাকার কথা, এদেশের মেহনতি খেতে খাওয়া মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে আপনাদের যে একটি ভূমিকা থাকার কথা, আজকে সেই ভূমিকাগুলো নেই। সেই ভূমিকাগুলো আপনারা আজকে থেকে তাদের থেকে আপনারা অনেকটাই পিছিয়ে গিয়েছেন এবং তাদের কাছে আজকে বিতর্কিত স্থানে এসে আপনারা উপস্থিত হয়েছেন এবং আপনাদের প্রতি ক্ষেত্রে কর্মক্ষেত্রে আমরা যেটি দেখছি যে আপনারা একটি বিতর্ক স্থানীয় ব্যক্তি। এই ব্যতীত আমরা আর কোনো কিছু দেখছি না, যেটি থাকার কথা নয়। এটি নিয়ে ভাববার কথা এবং এই বিষয়ে যদি আপনারা না ভাবেন তাহলে দেখা যাবে যে এদেশের মৌলবাদী যারা রয়েছে তারা প্রতিনিয়ত তাদের যে কর্মকাণ্ডগুলো, তাদের যে কাজকর্মগুলো তারা আপনাদেরকে কপ করে নেবে, এদেশের জনগণকে কপ করে নেবে। কেন? তখন আরেকটি সংঘর্ষে আমরা সেই তীব্র মুখ দেখব এবং সেই সংঘর্ষ থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে, সেই সংঘর্ষ থেকে আমাদের নিস্তার পেতে হবে, এদেশের মেহনতি মানুষকে আমাদেরকে মুক্তি দিতে হবে। আজকে সেই জায়গাগুলোকে আজকে যদি আপনারা পরিপূর্ণ স্বচ্ছ ভাব তৈরি করতে না পারেন তাহলে আগামী দিনে আমার মনে হয় যে নির্বাচন হবে সেই নির্বাচনটি হবে অতি কঠিন এবং অতি কঠিনতমময় এবং সেখান থেকে আপনাদের ফিরে আসার, বিশেষ করে যে আমি যে চিন্তাগুলো করে, আমি যে চেতনাগুলো দেখছি, যে উদ্বেগগুলো দেখছি আর কি, এই ব্যতীত সেখানে আমি কলঙ্ক ব্যতীত আর কোনো কিছু আসলে দেখছি না। সেখান থেকে মুক্তির একটি পথ রয়েছে, আপনাদের এদেশের জনগণমুখী হতে হবে, দেশের মানুষের কথা বলতে হবে, দেশের মানুষের মেহনতি মানুষের অধিকারের কথা বলতে হবে। তবেই হয়তো একটি জাতির মুক্তি আসতে পারে এবং সেই জাতির মুক্তিকে আপনার মুক্তি হিসেবে ধরে নিতে হবে। তবেই হয়তো একটি সুন্দর সুস্থ দেশ গড়ার আমরা স্বপ্ন দেখতে পারি। নয়তো আমরা আগামীতে খুব যে বিষয়গুলো দেখছি সেটি একটি অপ্রতিষ্ঠিত ব্যতীত এবং অবিশ্বাসিত ব্যতীত এবং প্রতিহিংসা ব্যতীত একটি রাজনৈতিক প্রতিহিংসার মুখে এই সমগ্র জাতিকে ফেলা হবে। সেখান থেকে আসলে মুক্তির কোনো পথ আমরা দেখব না। সকলকে ধন্যবাদ।